ক্রিকেটের উন্নয়নে সাবেক অধিনায়কদের সাথে মত বিনিময় সভা করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ঘরোয়া আসরের সূচি নির্ধারণের সাথে ক্রিকেটের উন্নতিতে দিক নির্দেশনাও চেয়েছেন। ক্রিকেটে কেন এতদিনে বৈশ্বিক আসরে শিরোপা জিততে পারেনি সেসব নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের ক্রিকেটে ক্যাপ্টেন স্টক সেটি দেখা যায় না খুব একটা। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই বাংলার ক্রিকেটে 3 প্রজন্মের ক্যাপ্টেনদের এক করেছেন ফারুক আহমেদ। তবে আওয়ামী লীগের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়, মাশরাফি মুর্তজা ও সাকিব আল হাসান আমন্ত্রণ পাননি, কিন্তু ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু থেকে শুরু করে লিটন দাস। ঘরোয়া ক্রিকেটে সূচি চূড়ান্ত, ভবিষ্যতে ক্রিকেট উন্নতিতে বিসিবির পদক্ষেপ, সকল কিছু ছিল সে আলোচনায়। আলোচনা হয়েছে ক্রিকেটের উন্নতিতে কোথায় কোথায় ঘাটতি রয়েছে সেটি নিয়েও। এখানে সদ্য সমাপ্ত বিপিএল এবং আমাদের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে কথা হয়েছে। কখন কিভাবে শুরু করলে আর কি আমরা প্রপার এনসিএলটা ইউজ করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো সময়টাকে, এবং এনসিএল টি20 কখন আমরা ইউটিলাইজ করবো, এবং বিপিএলটা আগামীতে যেন আর ভালো ফ্র্যাঞ্চাইজি আসে। ক্রিকেট অপারেশনসে দায়িত্বে থাকা নাজমুল আবেদীন ফাহিম জানালেন, অধিনায়কদের মতামত গ্রহণ শুরু হয়েছে, যা চলবে প্রক্রিয়া মেনেই। আমরা আলাপ করেছি, আমাদের যে বিপিএলটা হয়ে গেল সেটা নিয়ে আলাপ করেছি। সামনের বছরে আমাদের খেলাটাকে আমরা কীভাবে সাজাতে পারি বা তাদের মতামতগুলো কি। আগের অধিনায়করা ছিল এখানে, বাট তার চাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের কারেন্ট লিটন কুমার দাস এবং মমিনুল হক সৌরভ তারাও এখানে ছিল। সো এখন ক্রিকেটের কী অবস্থা সেটা তারা সবচাইতে ভালো জানে। সো প্রত্যেক অধিনায়কই তাদের মতো করে তাদের মতামতগুলো দিয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন, অনুরোধ করেছেন ক্রিকেটারদের পাশে থাকতে। সব ফর্মার ক্যাপ্টেন তাদের মতামত দিয়েছে এবং এর মধ্যে অত্যন্ত চমৎকার কিছু সাজেশন এসছে, সেগুলো আমরা বিবেচনায় নিয়ে আমাদের আগামীতে যাতে আমরা কাজে লাগাতে পারি। ভবিষ্যৎ ক্রিকেট উন্নতিতে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।